ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। আজ শুক্রবার বিভিন্ন বিষয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে তার কথায় সিংহভাগ জুড়ে থাকলো কাশ্মীর প্রসঙ্গই। বললেন, কাশ্মীরে পাথর ছোঁড়া মানুষ আজ প্রাণপণে ইনসানিয়াত দেখাচ্ছে। আর কি বললেন দিলীপ ঘোষ? বলেন, প্রায় 6 বছর হতে চলল 370 প্রত্যাহার হয়েছে। আমি নিজে তার মধ্যে দুবার ঘুরে এসেছি। একবার লে লাদাখ গিয়েছি, তারপর অমরনাথ গিয়েছি। আমি নিজে দেখেছি কি বিপুল মানুষের ঢল। কোনো সমস্যা নেই। যারা খুব আগ্রহ দেখিয়েছিলেন নির্বাচন দিন, কেন্দ্র নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে সেখানে। কিন্তু সেখানে এখন কেন গুলি চলছে তার জবাব নির্বাচিত সরকারকেই দিতে হবে। এই নির্বাচিত সরকারের আমলে এত বড় বিপর্যয় কেন হলো? কেন গোটা বিশ্ব কাঁপছে? দিলীপ আরও যোগ করেন, তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারোনি। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক কেন্দ্রীয় সরকারের আশ্বাসে সেখানে যাচ্ছিলেন। স্থানীয় মানুষ এখন হাহাকার করছেন, বলছেন আমরা ছাড়বো না। হোটেল খালি হয়ে গিয়েছে। এবার স্থানীয় মানুষ খাবেন কি? ওরা 40 বছর সন্ত্রাসবাদ দেখেছেন, সেই সময়টা ওরা কাটিয়ে উঠেছেন। তবে আমার মনে হয় এই আতঙ্কও বেশি দিন থাকবে না, কারণ সাপের মাথা মোদি থেঁতলে দিয়েছেন। মাঝে মাঝে শুধু লেজটা নড়ে উঠছে। দিলীপ ঘোষের মতে, লোকের হাতে কাজ আছে, সবার হাতে পয়সা আছে, সবাই ভালো আছে। এটা সন্ত্রাসবাদীরা মেনে নিতে পারছিল না। কেউ হাতে বন্দুক তুলে নিতে রাজি হচ্ছিল না। তাই এইভাবে পর্যটকদের ভয় দেখিয়ে তাদের আশা বন্ধ করে আবার হাতে বন্দুক তুলে দেওয়ার চেষ্টা, পাথর গ্রেনেড তুলে দেশবিরোধী কাজ করিয়ে নেওয়ার চেষ্টা। আমার মনে হয় ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা এইভাবে খুব সুবিধা করতে পারবেন না। গোটা দেশ সঙ্গে আছে, ওখানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সরকার আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমার ধারণা সরকার আবার সেরকমই কিছু করবে। মোদির উপর ভরসা রাখা উচিত। যারা চলে গেলেন তাদের জন্য শান্তি কামনা করব, কিন্তু এখন গোটা দেশ একসঙ্গে লড়বে।